একটা জিনিস, সাধারণত ধান চাষটা কিন্তু আপনার যত বেশি হাওর জমিতে, বিশেষ করে গর্ত নালিতে বেশি কিন্তু ধান চাষটা ভালো হয়ে থাকে। আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের ধানের ভুঁই হাটকে দিচ্ছি। বিশেষ করে আপনারা অনেকেই কমেন্ট করেন বা প্রশ্ন করেন যে ধানটা কেন আমরা হাটকে দিই। দেখেন, ধান যখন আমরা লাগিয়ে দিই, লাগানোর পরে যদি এই হাটকে দেওয়া হয়, আপনার অনেক আগাছা থাকে যেগুলো আপনার জমিতে সে শেকড় ছাড়ে। আর ওই শেকড়গুলো যদি আমরা এভাবে হাটকে দিতে পারি, তাহলে এক্ষেত্রে কি হয় যে আপনার ধানের আগাছাগুলো কিন্তু মরে যায় আর ধানের জোর দেয়। একটা জিনিস, সাধারণত ধান চাষটা কিন্তু আপনার যত বেশি হাওর জমিতে, বিশেষ করে গর্ত নালিতে বেশি কিন্তু ধান চাষটা ভালো হয়ে থাকে। আর একটা জিনিস আপনাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে যারা ধান চাষ করেন মেবি তাদেরকে বলি যে যে ভুঁইতে প্রচুর পরিমাণ দেখা যায় যে আপনার যে ভুঁইতে ঘাসের পরিমাণটা বেশি হয়, অনেক জমিতে দেখবেন আছেন যে যতই আপনি ঘাস মারা ওষুধ দিচ্ছেন না কেন, তারপরেও আপনার ভুঁইতে ঘাস মানে বেঁধেই থাকে। সেই সব জমিতে আপনারা ধান চাষটা করবেন, দেখবেন সেই জমিতে খুব পরিমাণ কম আপনার ঘাস জন্মাবে। কেননা ধান চাষ করলে সবসময় পানি বেঁধে থাকে, আর এই পানির কারণে দেখা যায় কি যে আপনার যে গাছলা বা জমিতে যে ঘাসগুলো থাকে সেগুলো কিন্তু পচে যায়, সাথে সাথে বীজগুলোও পচে যায়। তো যে সকল জমিতে বেশি পরিমাণ আপনার যে দেখবেন যে আগাছা দমন করতে চাচ্ছেন, সেই সব জমিতে বেশি করে ধান চাষটা করবেন।